আজ তোমাদের সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আজ তোমাদের শোনাচ্ছি শিবরাম চক্রবর্তীর নববর্ষের সাদর সম্ভাষণ। সেদিন পয়লা বৈশাখ, কলম নিয়ে বসে কী লিখি করছিলাম, কিছুই আসছিল না কলমে। অবশেষে বিরক্ত হয়ে কলম ফেলে টেলিফোনের রিসিভারটা তুলে নিলাম। সামনেই পড়েছিল রিসিভারটা, আমার টেবিলের এক কোণে। কিন্তু এখন কাকে ফোন করি? টেলিফোনের রিসিভারটা হাতে নিয়ে ভাবছিলাম, আজ সৎবৎসরের প্রথম দিন, কাউকে ডেকে নতুন বছরের সাদর সম্ভাষণ জানালে কেমন হয়। কিন্তু কাকে জানাই? কাকে আবার? যাকে তাকে, যাকে খুশি তাকেই। আজকের দিনে কে আপনার কেই বা পর। এক ধার থেকে ডেকে ডেকে সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে দিই। ধরে পাকড়ে টাইপ করাটাই কি ঠিক হবে না? টেলিফোন ডিরেক্টরি নিয়ে নাড়াচাড়া করি। অসংখ্য নাম, নম্বরও বহু। কোন ধার থেকে শুরু করা যায়? চক্রবর্তীদের নিয়েই আরম্ভ করা যাক না। চ্যারিটি বিগিনস অ্যাট হোম। তাছাড়া বঙ্কিমবাবুও বলে গেছেন। কি বলে গেছেন? না, চক্রবর্তীদের নিয়ে বিশেষ করে কিছু বলেননি, তবে চক্রবর্তীদের নিয়েও সে কথা বলা যায়, একটু ঘুরিয়েই বলতে হয়। বলতে গেলে হ্যাঁ, চক্রবর্তীকে চক্রবর্তী না ডাকলে কে ডাকবে? অতএব একে একে চক্রবর্তীদের ধরে ধরে ডেকে যাই আর মিষ্টি করে নববর্ষের সাদর সম্ভাষণ জ্ঞাপন করি। আমার দ্বারা তাদের চক্রবর্তী সুলভ যৎকিঞ্চিৎ জীবনে কিছু কিছু আরামের আমদানি হোক, ক্ষতি কি? কিন্তু চক্রবর্তীও খুব কম নেই। তারাই 1.5 গজ জুড়ে আছে ডিরেক্টরির। কলকাতার ফুটপাত হতে পারে, কিন্তু টেলিফোনের পাতারও যে এমন চক্রবর্তী সংকুল, এ ধারণা আমার ছিল না। যাই হোক, প্রথম একটা চক্রবর্তীকে পছন্দ করলাম আর টেলিফোনটা কাছে এনে রিসিভারটা তুলে ধরলাম। যথারীতি নম্বর বলা হলো। অনেকক্ষণ ধরে কোনো সারা শব্দ নেই। হালখাতায় বেরিয়ে গেছেন নাকি ভদ্রলোক? এত বেলা পড়ে থাকতেই? বিচিত্র নয়, চক্রবর্তীরা যেরূপ মিষ্টান্ন লোলুপ, আর উদর হৃদয়ে অবাক হবার কিছু নেই। বহুক্ষণ বাদে একটা আওয়াজ এলো। মাছের মুড়ো মুখে করে কে একজন কথা বলছে বোধ হলো আমার। রং নাম্বার, রং নাম্বার, রং নাম বলতে বলতেই নিরুদ্দেশে মিলিয়ে গেল সেই আওয়াজ। ভারী বিরক্তি লাগে। নববর্ষের সাদর সম্ভাষণ জানাতে বসে মন্দ না, ভাব জমাবার গোড়াতেই আড়ি, দূর দূর। ফের রিং করতে শুরু করি। আওয়াজটা আবার ঘুরে আসে, এসে জানায় নাম্বার এনগেজড। এই বলেই আবার সেটা উধাও হবার চেষ্টা করে। কিন্তু আমিও নাছোড় বান্দা। শুনুন মশাই, শুনুন। উপর চড়াও হয়ে আওয়াজটাকে পাকড়ে ফেলি। বলুন বলুন তাহলে। আওয়াজটা হতাশ হয়ে হাল ছেড়ে দিল মনে হয়। আমি বলি, আপনি শ্রীযুক্ত চক্রবর্তী? মেগাফোন বিনিন্দিত কণ্ঠে উনি জবাব দিলেন, না না। আপনি আপনি কে তবে? এই এই ঠাকুর, ইলিশ মাছের রোস্ট কই আমার? রোস্ট, ইলিশের গোশত কাবাব, যাও যাও নিয়ে এসো জলদি। হ্যাঁ, কি বলছেন? আমি আমি কে? বলেছি তো আমি রং নাম্বার, তার ওপরে এখন আবার রীতিমতন এনগেজড। তারপর আর কোনো উচ্চবাচ্যই নেই। কিন্তু আমিও সহজে পরাস্ত হবার পাত্র না। আমার আরেক ডাকাতি শুরু হয়। ও বেচারি এখন ন্যাচার, রোস্টলেস বলেই হয়তো রেস্টলেস, আর চক্রবর্তীও হয়তো নয়। দেখে শুনে দ্বিতীয় এক চক্রবর্তীকে ডাক দিই। আপনি কি মিস্টার চক্রবর্তী? হ্যাঁ, আপনি কে? নিজের নাম বললাম। টেলিফোনের অপর প্রান্তবর্তী সশব্দে ফেটে পড়লেন। বাধিত হলাম, কিন্তু আপনাকে তো আমি চিনি না মশাই, নামও শুনিনি কখনো।
আমার কাছে কি দরকার আপনার? আগে দরকার এমন কিছু নয়, এই কেবল আপনাকে আমার নমস্কার। এই নববর্ষের কে হে বচ্চকরা, ইয়ার্কি দেবার আর জায়গা পাওনি? আধ ঘন্টা ধরে রিং করে অনর্থক বাথরুম থেকে টেনে আনলে আমায়। এখন ঠান্ডা লেগে আমার সর্দি হবে, সর্দি বসে গিয়ে ব্রঙ্কাইটিস হবে, তারপরে নিউমোনিয়া দাঁড়িয়ে নিমতলা হয় কি না কে জানে। হায় 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 হায়, তোমার মতন গুন্ডার পাল্লায় পড়ে অবশেষে আমি বেঘরে মারা পড়লাম। আর সঙ্গে সঙ্গে তিনি কানেকশান কেটে দিলেন। নববর্ষ অবধি হয়ে থাকলো, সাদর সম্ভাষণটা ভালো করে জানাবার ফুরসতটুকুও পাওয়া গেল না, সে অবকাশটুকুও তিনি দিলেন না আমায়। আবার ডাক দিতে হলো ভদ্রলোককে, দুঃখের সহিত সেই বাথরুম থেকেই টেনে আনতে হলো। আবার কি করব, কোনো কাজ অসমাপ্ত কি অর্ধসমাপ্ত রাখা ঠিক নয়, সেটা চক্রবর্তীদের কাজ না। বিশেষ করে আজকের দিনে কারো সঙ্গে নতুন বছরের প্রথম খাতির জমাতে গিয়ে অখ্যাতি লাভটা যেন কেমন। আপনি মিস্টার চক্রবর্তী? অলবাত আমি সেই। তুমি কোন বিয়াক্কেলে? আগে আমি আমি আমতা আমতায় দ্বিধা ভরে বলতে যাই। একটু আগেই তো আমার জবাব দিয়েছি, আবার কেন? আচ্ছা তেদর তো। এই বলে সশব্দে তার রিসিভার ত্যাগ করলেন। সকর্ণেই শুনতে পেলাম। আমাকে পরিত্যাগ করে আবার তার বাথরুমেই প্রস্থান করলেন বোধহয়। না, উনি ওর জীবনকে সমুজ্জ্বল করতে উৎসুক নন, অন্তত আপাতত এই মুহূর্তে যে নন তা বেশ বোঝা যাচ্ছে। তালিকার তৃতীয় ব্যক্তিকে ধরে টানি এবার। শ্রীযুক্ত চক্রবর্তী আপনি? ঠিক ধরেছেন, আপনি কে? আগে আমিও আরেক শ্রীযুক্ত। আগে হ্যাঁ, চক্রবর্তী। জুৎসই হয়ে জানিয়ে দিই। ও তাই নাকি? দু হপ্তাহ ধরে আমি গরু খোঁজা খুঁজছি আপনাকে, সেই যে আপনি কেটে পড়লেন দালালির টাকাটা মেরে দিয়ে। তারপরে আপনার আর কোনো পাত্তাই নেই। আচ্ছা লোক যা হোক, আপনি আপনার আক্কেলকে বলিহারি মশাই। আমি একটু বিব্রত বোধ করি। সাদর সম্ভাষণের পূর্বেই একজন অপরিচিতের কাছ থেকে এতটা মোলায়েম অভ্যর্থনা, এমন সাগ্রহ হাপিত্যেশ আমি প্রত্যাশা করিনি। বিশেষ করে একটু আগেই দুটো সংঘর্ষ সামলাবার ঠিক পরেই। আমি তো কেবল সম্ভাষণ করেই সারতে চাই, আর সরতেও চাই, তারপরে আর কিছু চাই না। কিন্তু ইনি তো দেখছি তারও বেশি। অগ্রসর হতে উদ্গ্রীব যেভাবে, যেরূপ ঘোরতরভাবে আমাকে খোঁজাখুঁজি করছেন বললেন, তাতে হয়তো এরপরেও রীতিমতো ঘনিষ্ঠতা জমাবার পক্ষপাতী বলেই তাকে মনে হয়। এখন ধরে বেঁধে কোরবানি না করলেই বাঁচি। আমার তরফে বাক্যস্ফূর্তি হতে বিলম্ব হয়, স্বভাবতেই একটু সময় লাগে। এ কি চেপে গেলেন যে একেবারে? বেশ ভদ্রলোক আপনি, দালালির টাকাটা তো অক্লেশে মেরে দিয়ে যেতে পারলেন। কিন্তু এই পচা বাড়িতে কোনো মানুষ বাস করে? এ তো ড্যাম, মশার আড্ডায় কাঁকড়া বিচের সঙ্গে থাকতে পারে কেউ? এরকম বাড়ি আমাদের ভাড়া গছিয়ে এভাবে ঠকিয়ে কি লাভ হলো আপনার শুনি? তিনি জবাবদিহি চান। কি জবাব দেব? এবার আমাকেই কানেকশান কাট আপ করতে হলো। সম্বন্ধ বজায় রাখা আর সম্ভব হলো না। দফায় দফায় কারো রাহাজানি চললে তার সঙ্গে রফা করে নিজের দফা রফা করা আমার মতো সুরাহাবাদীর রপ্ত নয়। কাজেই বিদায় সম্ভাষণ না করেই সাদর সম্ভাষণ স্থগিত রাখতে হলো, বাধ্য হই। কি করব?
এবার চতুর্থ ব্যক্তির উদ্দেশ্যে ডাক ছাড়লাম, আর তাকে কাছাকাছি পাওয়া মাত্রই আর অন্য কথা পারতে দিই না, সর্বপ্রথমেই আমার কাজ সেরে নিই। শ্রীযুক্ত চক্রবর্তী, আপনাকে আমার সাদর সম্ভাষণ জানাই, নববর্ষের সাদর সম্ভাষণ। তা জানাবে বই কি, তা না হলে বন্ধু, তা না জানাবে কেন? আজ তো তোমাদেরই সুখের দিন, হে তোমাদেরই তো ফুর্তি। এতদিনে আমার সর্বনাশ হয়েছে, পরশু মামলায় হেরেছি, কাল শ্বশুর মশাই আত্মহত্যা করেছেন, আর আজ সকাল থেকে যত কাবলেওয়ালারা সব থেকে ধরেছে। আগামীকাল আমায় দুলে খাতায় নাম লেখাতে হবে, তো আজও তো তোমাদের মতো হিতৈষীদের দাহদমের সময় গো। আনন্দ উৎসাহ দেওয়ার দিন তো, আমার সর্বনাশ না হলে তোমাদের পৌষ মাস ফলাও হবে কি করে? টেলিফোনের অপর প্রান্তে ফুঁপিয়ে ফুঁপিয়ে আর্তনাদ উচ্ছ্বসিত হতে থাকে। এই ব্যক্তিকেও, এই চক্রবর্তীটিকেও বরখাস্ত করে দিই তৎক্ষণাৎ। যেরকম বুঝছি সব দিক থেকেই আমার সাদর সম্ভাষণের একদম অযোগ্য বলেই একে বোধ হচ্ছে। নববর্ষের জন্য একেবারেই ইনি প্রস্তুত নন। অতএব পঞ্চম চক্রবর্তী বাবুকে বেশ একটু ভয়ে ভয়েই ডাকতে হয়। সাড়া দিতে না দিতেই সদ্যলব্ধ চক্রবর্তী মশাই আরম্ভ করে দেন। বুঝেছি, আর বলতে হবে না, গলা পেতেই চিনেছি। তা স্তুতটা দিচ্ছেন কবে শুনি? আসল দেবার তো নামই নেই, কত জমে গেল খেয়াল আছে? হ্যাঁ, একেবারে উচ্চবাচ্যই নেই যে। ঢের ঢের লোক দেখেছি বাবা, কিন্তু তোমার মতন এমন এক নম্বরের এমন চোর আর একটাও চোখে পড়ল না। একবার যদি সামনে পেতাম না, মেরে পোস্তা ওড়াতাম তোমার। পস্তালেন তিনি। আর বেশি শোনবার আমার সাহস হলো না। পস্তায়মান এই ধারদাতার ধাক্কায় আমি আধার দেখলাম। তাছাড়া সামান্য সাধারণ এক নামমাত্র চক্রবর্তীকেই আমি ডাকতে চেয়েছিলাম, এহেন কোনো রাজ চক্রবর্তীকে না। রিসিভার নামিয়ে অনেকক্ষণ কাহিল হয়ে থাকি। তারপর বিস্তর ইতস্তত করে ষষ্ঠ ব্যক্তির জন্য রিসিভার তুলি। কথায় বলে বারবার তিনবার, আবার তিনে শত্রুতাও হয় বলে থাকে। অতএব কার্যত তিনবারের ডবল করে 9-6 করে তবেই ছাড়া উচিত। হ্যালো, আপনি কি শ্রীযুক্ত চক্রবর্তী? নমস্কার, আমিও একজন চক্রবর্তী, আপনারই সগোত্র, নগণ্য এক নরাধম। হ্যাঁ, নমস্কার জানাচ্ছি। আজ নববর্ষের প্রথম দিনটিতেই আপনাকে আমার সাদর সম্ভাষণ জানাচ্ছি। সাদর সম্ভাষণ? আগে হ্যাঁ। অন্য তরফ থেকে অন্যতর চক্রবর্তীর কণ্ঠস্বর ভেসে এলো, বেশ গদগদ স্বরে, মোলায়েম করে, মিহি হয়ে। এ চক্রবর্তীটিকে অন্যান্য চক্রবর্তীর থেকে একটু স্বতন্ত্র বলেই মনে হলো। বঙ্কিমবাবুর কথাটা এরও যেন জানা আছে মনে হচ্ছে। তিনি বলতে থাকেন, ধন্যবাদ। হ্যাঁ, কি বললেন? নামটা তো বললেন, কিন্তু আপনার ঠিকানাটা? 134 নম্বর। বেশ। রাস্তার নাম? বাহ। নাম ঠিকানায় কবিতা মিলিয়ে হরিহর আত্মা হয়ে আছেন দেখছি। বাবা, এই তো চাই। ছেলেপুলে কতি? একটি? ও হো, আপনি একমাত্র? তার মানে এখনো বিয়েই হয়নি, হবার আশঙ্কাও নেই? তা না থাক, মানুষ আশাতেই তো থাকে, এমনকি আশঙ্কা নিয়েও তো বেঁচে থাকে। বয়সটা কত বললেন? আন্দাজ করা একটু কঠিন, 28 থেকে 88-এর মধ্যে, তাহলেই চলবে। এত কথা জিজ্ঞেস করছি কেন? এক্ষুনি জানতে পারবেন। আমি যাচ্ছি আপনার কাছে। না, কোনো ঘটকালি নয়।
তবে আপনি যেমন আমাকে সাদর সম্ভাষণ দ্বারা আপ্যায়িত করলেন, তেমনি আজ নববর্ষের প্রথম দিনে একটা ভালো কাজ আপনার জন্যও আমি করতে চাই। আপনার জীবন বীমাটা আজই করে ফেলুন, শুভস্য শীঘ্রম। জীবন বীমার দ্বারাই জীবনের সীমা বাড়ানো যায়। অতএব শুভ কাজ দিয়েই বছরের প্রথম শুভ দিনটা আরম্ভ হোক, কেমন? দাঁড়ান দাঁড়ান, এই দাম দেই, আমি যাচ্ছি। এই প্রত্যুত্তর লাভের পর বলা বাহুল্য আমি আর দাঁড়াইনি, সেই দণ্ডেই বাড়ি ছেড়ে পালিয়েছিলাম।